তোমার দিয়াছি কন্যা নিজের বিলাইয়া। অরুণ বরুণ কিরণমালা। বাঙালি জীবনে আবহমান কালের রূপকথা অরুণ বরুণ কিরণমালা। খান আতাউর রহমানের ছবি দেখতে বসবো মানেই মনে মনে আগে থেকে জেনে বসি যে চিত্রায়নের ছন্দে গীতিতে ভরপুর নিপুণ আনন্দ বিনোদনের একটি ছবি উপভোগ করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম অরুণ বরুণ কিরণমালা ছবির কথা। প্রতিটি দেশের আঞ্চলিক রূপকথা লোককথার মধ্যে সেই দেশের ঐতিহ্য সংস্কৃতির আবহমান কালের জীবনধারার অন্তর্নিহিত প্রাণ শক্তি লুকিয়ে থাকে। তোমার দিয়াছি কন্যা নিজের বিলাইয়া, জীবনের সাথী কইরা দেশে যাব লইয়া রে মন পাগল, ও মন পাগল হইল। বাংলাদেশে ছোটবেলা থেকে আমরা যেমন টোনাটুনির গল্প শুনতে শুনতে বড় হই, এরপর হাজারো রূপকথা ও লোককথার গল্প শুনতে শুনতে আমাদের কল্পনার জগৎ প্রসারিত হয়। আবার রূপকথার সঙ্গে বাস্তবের টানাটানিতে হাবুডুবু খেতে খেতে অলৌকিক অবাস্তবগুলোকে ছেঁটে ফেলে যুক্তির পথ ধরে একসময় চলতেও শিখে যাই। রূপকথা তবু আমাদের জীবন কাঠি, অনাবিল আনন্দ ধারার স্রোতে ভাসিয়ে নিয়ে চলার কাহিনী। বহুমুখী গুণের অধিকারী খান আতাউর রহমান 1968 সালে সেই রূপকথা লোককথার গল্পের সমাহারে চলচ্চিত্রে বাস্তব রূপ দিয়েছিলেন। চলচ্চিত্রের নাম অরুণ বরুণ কিরণমালা। সুন্দর চিত্রনাট্য সাজিয়ে নিপুণ সংলাপ বুনেছেন যথারীতি অন্য চলচ্চিত্রের মতো এটির জন্য গান লিখে সঙ্গীত পরিচালনা করেছেন। খান আতার ছবি দেখতে বসবো মানেই মনে মনে থেকে জেনে বসি যে চিত্রায়নের ছন্দে গীতিতে ভরপুর নিপুণ আনন্দ বিনোদনের একটি ছবি উপভোগ করতে চলেছি। আসলেই তাই। অতীতে খান আতাউর রহমানের যতগুলো ছবি দেখেছি, কোনো ছবিতেই কখনো কেউ নিরাশ হয়নি বা কোনো ছবি দেখে কখনোই কেউ বিরক্ত অনুভব করেনি। প্রতিটি মুহূর্ত যেন উপভোগ করার মতো। এই চলচ্চিত্রেও খান আতা নিজেও একজন দরবেশের চরিত্রে অভিনয় করেন। মূল গল্পের শুরু থেকে শেষের যোগসূত্রে যেন সূত্রধরের কাজ করেছেন তিনি। ছবিতে কিরণমালা হিসেবে পেয়েছি তরুণী অভিনেত্রী কবরীকে। বাদশাহ বাহাদুর ছিলেন আনোয়ার হোসেন। পরবর্তী সময়ে একই চিত্রনাট্য সংলাপ ও কাহিনীর জন্য কলাকুশলীদের নিয়ে কিছুটা সংশোধিত ও রঙিন আরও একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল। সেই চলচ্চিত্রেও আবার দরবেশের চরিত্রে অভিনয় করেছিলেন সেই আনোয়ার হোসেনই। খান আতার 1968 সালের সাদা কালো এই চলচ্চিত্রের অভিনয় শিল্পী ও কলাকুশলীরা হলেন আতিয়া চৌধুরী, রাজ, আরমান, মান্নান, রানী সরকার, বুলবুল ইসলাম, রাজা, রবিউল আলম, আব্দুল মতিন, আক্তার, আব্বাস, নজরুল, মহিউদ্দিন, জুয়েল, মিথুন, ডিউক সহ অনেকে। অসাধারণ গানগুলো রচনা করেছেন খান আতাউর রহমান, সিরাজুল ইসলাম ভুইয়া ও মুমতাজ আলী খান। গানে কণ্ঠ দিয়েছেন আব্দুল আলিম, আব্দুল হাদি, নীলুফার ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, লাভলি ইয়াসমিন, রেবা খান, দিলারা মাসুমা, মিথুন রহমান, পিলু ও দীপক। এক পরিবারের 3 বোনের গল্প বাস্তবের পরিসরে প্রবেশ করে ছবিটি। বাবা দ্বিতীয় পক্ষ করেছিলেন। একজন সৎ বোন আছে। প্রথম পক্ষের 2 বোন প্রয়াত বাবাকেও গালাগাল দেয়। ওরা পায়ের উপর পা তুলে বসে খায়, সারাক্ষণ পরনিন্দা ও পরচর্চা করে। সৎ বোনের পরিশ্রমে অন্য থেকে পান সব কিছু জোটে, তাকেই আবার কথায় কথায় তিরস্কার ও অত্যাচার করে। সেই বোন এতটাই মুখ চোরা যে নীরবে সব সহ্য করে যায়। এতটাই মায়াবী ও সংবেদনশীল যে নিজের মুখের অন্য ফকিরকে দান করে। সেই দরবেশ ফকির বলে, নিজের মুখের অন্ন দান করলি মা, আল্লাহ তোকে রাজরানী করবে। বাদশাহ বাহাদুর ঘনিষ্ঠ বন্ধু উজিরকে নিয়ে উজিরের পরামর্শে পূর্বপুরুষ ও খলিফাদের মতো দরবেশের রাজ্য ভ্রমণে বের হন। সবার অভাব, অভিযোগ ও মনের কথা নিজের কানে শুনে বিহিত ব্যবস্থা করার চিন্তা ভাবনা করেন।
রাজার রাজ্যে কেউ অসুখী থাকবে না। যাদের সঙ্গে দেখা হয় সবার কাছে নিজেদের পরিচয় দেয় রাজ দরবারের সামান্য কর্মচারী হিসেবে। প্রত্যেকের সমস্যার কথা শুনে রাজ দরবারে ডেকে নেয়। পরদিন প্রত্যেকে দরবারে এসে সচক্ষে বাদশাকে দেখে অবাক। বাদশাহ বৃদ্ধ গোয়ালা দইওয়ালা পরমেশ্বর ঘোষকে দোকান করার জন্য 10টি স্বর্ণমুদ্রা দেন। কাউকে আস্তানা গড়ার জন্য জমি দেন। বেদে সম্প্রদায়ের মানুষেরও তার অনুগ্রহ থেকে বঞ্চিত হন না। সেই কূটনীতিক 2 বোনেরও তাদের ইচ্ছে মতো রাজ পরিবারের কর্মচারীর সঙ্গে বিয়ে হয়। একজনের ইচ্ছা ছিল বাদশাহ বাহাদুরের চাকরের সঙ্গে বিয়ে হলে মনের সুখে পান খেতে পারত। অন্যজনের ইচ্ছা রাখালের সঙ্গে বিয়ে হলে নাকের শোলার কাঠিটা ফেলে চুঙ্গি পড়তে পারত। বাদশাহ মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং সৎ বোনকে নিজের পত্নীর মর্যাদা দেন। এবার শুরু হয় দ্বন্দ্ব। সৎ বোনকে রানী দেখে বড় 2 বোনের সারাক্ষণ ভেতরে জ্বলতে থাকে। তাদের চক্রান্তের জালে পড়ে বাদশাহ খানি রানীকে পরিত্যাগ করেন এবং কারাগারে পাঠান। কারাগারে রানীর 3 সন্তানের জন্ম হয়। এই 3 সন্তানের নাম অরুণ, বরুণ, কিরণমালা। তাদের নিয়ে কাহিনী এগিয়ে যেতে থাকে। এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন মজিদ খান। সহকারী পরিচালক ছিলেন চৌধুরী বদরুজ্জামান ও